সকালের নাস্তা নিয়ে আমাদের গৃহিণীদের সবসময় একটু ঝামেলায় চিন্তায় পড়তে হয়। কারণ হচ্ছে সকালের নাস্তাটা আসলে খুবই কষ্টের একটা কাজ। তাছাড়া হচ্ছে পছন্দের একটা ব্যাপার-স্যাপার থাকে। বাচ্চারা কী পছন্দ করে, হাসব্যান্ড কী পছন্দ করে সবকিছুর উপরে ডিপেন্ড করেই কিন্তু নাস্তাটা রেডি করতে হয়। আর কয়েকদিন পর দেখা যায় যে সবার রুচির পরিবর্তন হয়, একই খাবার প্রতিদিন খেতে চায় না। আজকে আমি খুব শর্টকাটে একটা নাস্তা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখানে আটা নিয়েছি ১ কাপ। আমি কিন্তু বেশিরভাগ সময় আটা দিয়ে রুটি পরোটা বানিয়ে থাকি। ময়দা দিয়ে রুটি পরোটা বানালে আমার মনে হয় সেটা বেশি রাবারি টাইপের হয়, আর ময়দা হজম হতেও কিন্তু সময় লাগে। যাই হোক, এখানে চিনি আর লবণ দিয়েছি স্বাদ মতো। এখন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে হাতে ডলে নিব। আটাটা যত বেশি ভালো করে মাখানো হবে তত বেশি ভালো হবে পরোটাটা। আর এখানে নরমাল টেম্পারেচারের পানি দিয়ে আমি একটা পরোটার ডো করে নিব, একটু সফট করে আর কি। সেটা তো সবাই পারেন, সেটা তো আর বলার কিছুই নেই। যাই হোক, আমি খুব ভালো করে একটা ডো করে নিচ্ছি। যেটা বলেছিলাম আর কি, একটু ডোটা ভালো করে হাতে ডলে প্রথমে একটু মেখে নিবেন। আর বৃষ্টি হচ্ছিল, চারিদিকে এত শব্দ হয়, আমি যখনই ভিডিও এডিট করতে যাই তখনই মনে হয় যে কোনো না কোনো শব্দ হবেই। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন পরোটাটা আমি ৪ ভাগ করে নিয়ে পরোটাগুলো বেলতে গেলাম। আর এটা একটা ভাঁজ দিব আমি আজকে পরোটাটা। আপনারা চাইলে এভাবে ভাঁজটা দিতে পারেন, তাহলে একটু লেয়ার হবে আর কি। এই যে বড় করে পরোটা যেভাবে করে সেভাবে করে বেলে নিয়ে ছুরি দিয়ে একটু কেটে দিচ্ছি। আর এ ভাঁজটা করার সময় আপনারা যদি ভিতরে একটু আটা আর তেল দিয়ে দেন, অথবা কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে দেন, তাহলে কিন্তু এই পরোটার ভাঁজটা খুব সুন্দর হবে। একেবারে ভাঁজ হবে, লেয়ার হবে, খেতেও অনেক বেশি মজার হবে। দেখেন, আমি এভাবে করে পরোটাটা একটু ভাঁজ দিয়ে নিলাম। আপনারাও চাইলে দিতে পারেন, তবে ভিতরে একটু তেল আর আটা দিয়ে দিলে কিন্তু এটা আরও বেশি ভালো হয়। যাই হোক, এভাবে করে আমি সবগুলো পরোটা ভেজে নিচ্ছি। বাটারও দিতে পারেন, ঘিও দিতে পারেন, যত বেশি দেবেন তত বেশি মজা আর কি। যাই হোক, আমি খুব তাড়াহুড়া করে কিন্তু পরোটাগুলো বেলে নিচ্ছি, কারণ সময় হাতে বেশি ছিল না। বাচ্চাদের জন্য করা হচ্ছে মূলত। আমরা তো রুটিই খাই, আমরা পরোটা খেতে পারি না, অনেক গ্যাস্ট্রিকের প্রবলেম হয় আসলে। তারপর হচ্ছে একটা ডিম আমি ভেঙে নিচ্ছি। এখানে একটু পেঁয়াজ কুচি আর হচ্ছে লবণ দিব স্বাদ মতো। এরপরে হচ্ছে শুকনা মরিচ আমি এখানে দিয়ে দিব, ক্রাশ করা শুকনা মরিচ। খুব ভালো করে একটু ফেটে নিতে হবে এটা। আর পরোটাগুলো আমি কিন্তু অলরেডি সেঁকে নিয়েছি। পরোটা সবসময় সেঁকে নেবেন। একটুখানি গরম মশলাও দিয়ে দিয়েছি। পরোটা সেঁকে নিলে হচ্ছে পরোটাটা ভাজার সময় তেল কম সোক করে, তেল চিটচিটে হয় না। তাই সবসময় পরোটাটা আগে একটু সেঁকে নিয়ে তারপর পরোটা ভাজতে আসবেন। আমি আগে সেঁকে নিয়ে এখন অল্প একটু তেল দিয়ে দিলাম। তেল খুব বেশি দেই নাই। এখন আমি প্রথম পরোটাটা একটু ডিমের সাথে এভাবে করে গড়িয়ে নিচ্ছি আর কি। আপনারা চাইলে এভাবে গড়িয়েও নিতে পারেন, অথবা হচ্ছে আমি আরও একভাবে দেখাবো সেভাবেও করতে পারেন। যেভাবে দেখিয়েছিলাম আর কি, প্রথমে একটু ডিম ঢেলে দিয়ে তারপরে হচ্ছে আপনারা পরোটাটা দিয়ে দেবেন। এই যে এভাবে করে হচ্ছে আমি ডিমের মধ্যে গড়িয়ে পরোটাটা এপিট ওপিট করে চেপে খুব সুন্দর করে হচ্ছে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে পরোটার উপর দিয়ে ডিমের যে ব্যাটার সেটা ঢেলে দিলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যে কোনো একভাবে বানালেই হলো, খেতে কিন্তু ভালোই লাগে। বাচ্চারা খেতে পছন্দ করে, তাদের ডিমটাও খাওয়া হলো, সাথে একটু পরোটাও খাওয়া হলো। কারণ বাচ্চারা ডিম আসলে এমনিতে খেতেও চায় না। দেখা যায় যে সবগুলা পরোটা আমি এভাবে করে বানিয়ে নিলাম। এই যে দেখেন, রেডি হয়ে গিয়েছে। সব পরোটা রেডি। এখন ওরা জাস্ট খেয়ে হচ্ছে যে যার গন্তব্যে চলে যাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজ এতটুকু। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এটা চাইলে টিফিনে কিংবা অফিসেও এভাবে করে দিয়ে দিতে